যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। ৩০০ ফিটে সংবর্ধনা, জানালেন দেশ আর মানুষ নিয়ে তার পরিকল্পনা রয়েছে। ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনায় লাখো মানুষের প্রাণোচ্ছল উপস্থিতি। রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে এসে নেতাকর্মীরা যোগ দেন কর্মসূচিতে। ৩০০ ফিটে সংবর্ধনা থেকে এভার কেয়ারে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। বিমানবন্দরে নিলেন দেশের মাটির স্পর্শ। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ তারেক রহমানের। আজ জুমার নামাজের পর তারেক রহমান জিয়ারত করবেন তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। এরপর শ্রদ্ধা জানাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। নানা আয়োজনে বড়দিন উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে সহ গাজায় উদযাপিত হয় এই উৎসব। মহাকাশ থেকে পৃথিবীবাসীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মহাকাশচারীরা। নাইজেরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস জঙ্গি লক্ষ্যবস্তুতে এই হামলা হয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুরু বিপিএল এর ১২তম আসর। সিলেট থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। বেলা ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী রয়্যালস।